আবু মোহাম্মদ আল জোলানি, আসল নাম আহমেদ হুসাইন আল সারা। ১৯৮২ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করা এই নেতা ২০০৩ সালে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আল কায়েদায় যোগ দেন। যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে তার অংশগ্রহণ তখন থেকেই পরিচিত করে তোলে তাকে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন জোলানি। ৫ বছর কারাবাসের পর ২০১১ সালে তিনি মুক্তি পান। এরপর সিরিয়ায় গড়ে তোলেন আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট। জোলানির নেতৃত্বেই দ্রুত শক্তিশালী হয়ে ওঠে আল নুসরা ফ্রন্ট। প্রায় এক দশক আগে তিনি সকল সশস্ত্র গোষ্ঠী থেকে নিজেকে আলাদা করেন। ২০১৬ সালে সিরিয়ায় বাশার সরকারের সেনাদের হটিয়ে দখল করা এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন জোলানি। আল নুসরা ফ্রন্টের নাম বদলে রাখা হয় জাভাত ফাতেহ আল শাম। পরে ২০১৭ সালে বিদ্রোহীদের ঐক্যবদ্ধ করে নতুন সংগঠন হায়াত তাহরির আল শাম বা HTS গঠন করেন। HTS ইদলিবে প্রশাসন পরিচালনার জন্য সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট গঠন করে। শিক্ষা, স্বাস্থ্য ও বিচার বিভাগ সহ বিভিন্ন বিভাগ পরিচালনা করে আসলেও তাদের বিরুদ্ধে রয়েছে কঠোর শাসন ও বিরোধীদের দমনের অভিযোগ। অধিকার কর্মীদের গুম ও বিক্ষোভকারীদের ওপর হামলার জন্য তাহরির আল শামকে দায়ী করা হয়। তবে জোলানির চাওয়া সন্ত্রাসী সংগঠন নয়, আন্তর্জাতিক মঞ্চে সিরিয়ার বিশ্বাসযোগ্য শাসক হিসেবেই পরিচিতি পাবে তাহরির আল শাম। ভবিষ্যৎ পরিকল্পনায় আল কায়েদার বিশ্বব্যাপী খেলাফত ধারণা থেকে সরে এসে শুধু সিরিয়ায় ইসলামী শাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছেন জোলানি। একই সঙ্গে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।